গুরুর মনের এই বাসনা কে বুঝতে পারবো বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনে মানুষের লালনের গানে জীবনের দর্শন, মানবতার আহ্বান আর ভালোবাসার বার্তা। সেই সুরের ভুবনে নিজেকে নিবেদন করেছিলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। লালন কন্যার মর্যাদা পাওয়া প্রয়াত এই শিল্পীর স্মরণে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে এই বিশেষ আয়োজন। শিল্প সাহিত্যের সংগঠন পরম্পরার আয়োজনে গান ও কথায় শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করে ভোর 6:30 থেকে শুরু হওয়া এই আয়োজনে লালনের দর্শন, মানবতা আর জীবনের কথা গানে গানে ছুঁয়ে যায় উপস্থিত শ্রোতাদের। ময়মনসিংহের তরুণ শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় ফরিদা পারভিনের গাওয়া জনপ্রিয় লালন গীতি। শুধু গান নয়, কথার মাধ্যমে উঠে আসে ফরিদা পারভিনের জীবনের নানা দিক, তার সংগ্রাম আর সাফল্যের গল্প। বাংলাদেশ না, সমস্ত বাংলা ভাষাভাষীদের মধ্যে যদি কোনো লোক গানকে যদি জনপ্রিয় যে কয়জন করেছেন তার মধ্যে ফরিদা পারভিন একজন। আয়োজকরা বলছেন, কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার শিল্প ভুবনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। আর এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার কথা জানান তারা। যে গান মানবতার কথা বলে, যে গান ধর্মের কথা বলে, যে গান মুর্শিদের কথা বলে, সেই গানগুলি নিয়ে প্রচার করছে আমাদের শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম। তিনি আসলে একজন প্রকৃতিবাদী শিল্পী ছিলেন, তার মধ্যে কোনো ভনিতা ছিল না। ফরিদা পারভিনের মহাপ্রয়াণে আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্যই এখানে আয়োজন করেছি এবং এটার ভিতর দিয়ে আমরা বলতে চাই যে এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মাজার সংস্কৃতি থেকে শুরু করে আমাদের শিল্প সংস্কৃতি এবং মানুষের ভিতরে মানুষের স্বাধীনতার উপর যে হস্তক্ষেপ হচ্ছে, তো এরও একটি বার্তা আমরা দিতে চাই। হালিম ফকির নামে এক বৃদ্ধের জোরপূর্বক চুল কেটে দেওয়ার ঘটনায় প্রতীকী প্রতিবাদের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। এরপর গানে গানে চলে সকাল 10:30 পর্যন্ত। শরতের এই শুভ্র সকালে লালনের সুরে স্মরণ করা হলো কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে। আয়োজকরা বলছেন, এই সুরের মাধ্যমেই ফরিদা পারভিন বেঁচে থাকবেন নতুন প্রজন্মের হৃদয়ে, প্রেরণা হয়ে আগামী সময়ের পথ চলায়। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।